আজ আমরা এমন একজন মানুষের বিষয়ে কথা বলবো যার ব্যাপারে লিখে বা বলে কখনোই শেষ করা যায় না। অসংখ্য গুণে গুণান্বিত সেই মানুষটির নাম সুবিদ আলী মোল্লা। চটা কালিকাপুরের দক্ষিণ চটার হাজী এজাহার আলী মোল্লার জ্যৈষ্ঠ পুত্র সুবিদ আলী মোল্লা। সামান্য দর্জি পরিবারের এক সাধারণ ঘরে সুবিদ আলী সাহেবের জন্ম। সেখান থেকেই নিজস্ব প্রতিভায় তিনি অসাধারণ হয়ে ওঠেন। শুরু করেন ছোট্ট কাপড়ের ব্যবসা, তাতে আসে বিপুল সাফল্য। সঙ্গ দেন তার দুই যোগ্য সহোদর ইমাম বক্স মোল্লা ও একিন বক্স মোল্লা। তখন চট্টগ্রাম থেকে আকরা স্টেশনে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো সড়কপথ ছিল না। জমির চওড়া আলপথ ধরে হেঁটে অথবা খালের জলপথ ধরে সালতি ডিঙি নৌকা করে যেতে হতো। বহুবার সালতি নৌকা উল্টে সুবিদ সাহেবের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তখনই তিনি সম্পূর্ণ নিজস্ব খরচে তৈরি করেন উঁচু ইট পাতা পথ। চটা চড়িয়াল রোড বা বর্তমানে সুবিদ আলী রোড হিসাবে সমগ্র চট্টগ্রামের মানুষ আজ তা ব্যবহার করছে। ব্যবসায় উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে সুবিদ আলী সাহেব বড় ওস্তাগার নামে খ্যাত হন সারা ভারতবর্ষে। 1930 থেকে 1940 সালের মধ্যে তিনি কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদের নিকট ম্যাডান স্ট্রিটে 3টি 6তলা বাড়ি নির্মাণ করেন। নাম দেন সুবিদ আলী ম্যানশন। নিচে বিশাল ব্যবসা কেন্দ্র ও নানাবিধ দোকান। সুবিদ আলী সাহেবের কলকাতার এই বাড়িতেই সেই সময় অবিভক্ত ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের শীর্ষ নেতাদের নিয়মিত সভা বসত। কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্বর্ণযুগ 1932 থেকে 1939। এই সময় দলটি সুবিদ আলী সাহেবের কলকাতার বাড়িতে থাকত এবং তিনি নিয়মিত খেলা দেখতে যেতেন। 1929 সালে চট্টগ্রামের মাটির বাড়ি ভেঙে তৈরি করলেন জমিদারি বাড়ি, যা আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক স্মারক হিসাবে। 1924 সালে চটায় চটা এমই স্কুল প্রতিষ্ঠিত হয়। সেই প্রাথমিক স্কুল থেকে পাশ করার পর এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষায় ছেদ পড়ে যেত, কারণ মহেশতলা হাই স্কুল, সারেঙ্গাবাদ হাই স্কুল বা বজবজ পিকে হাই স্কুলে গিয়ে পড়াশোনা করার মতো আর্থিক সঙ্গতি ছিল না। এই দৃশ্য দেখে সুবিদ আলী সাহেব অন্তরে দুঃখ অনুভব করলেন। সুন্দরবনের সীমান্ত এলাকা চট্টা কালিকাপুর গ্রামে উচ্চশিক্ষার আলো জ্বালাবেন মনস্থ করলেন। প্রসঙ্গত উল্লেখ্য, 1938 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন গড়ার জন্য সুবিদ আলী সাহেবের কাছে আর্থিক সাহায্য চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি 10,000 টাকা দেন, যা দেখে তারা বিস্মিত হন। সঙ্গে সঙ্গে তারা সুবিদ আলী সাহেবকে আলিগড় বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আমন্ত্রণ জানালে তিনি সেখানে যান এবং সেই ডিজাইনে চট্টগ্রামে বিদ্যালয় স্থাপন করবেন বলে মনস্থির করলেন। তার পরিকল্পনার কথা অন্তরঙ্গ বন্ধু 24 পরগনা জেলার বোর্ডের চেয়ারম্যান খান বাহাদুর জসিম উদ্দিন সাহেবকে জানালে তিনি উৎসাহ ও পরামর্শ দেন। দুই ছোট ভাই ইমাম বক্স মোল্লা ও একিন বক্স মোল্লা দাদার উদ্যোগকে স্বাগত জানান। বাংলা শিক্ষামন্ত্রী নবাব হবিবুল্লাহ বাহাদুর সাহায্যের আশ্বাস দেন। 1938 সালের পরিকল্পনা 1941 সালে বাস্তব রূপ পেতে শুরু করে। বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য সুবিদ আলী সাহেব নিয়ে এলেন বাংলার প্রধানমন্ত্রী বিখ্যাত ব্যক্তিত্ব একে ফজলুল হককে। সুবিদ আলী সাহেবের নিজস্ব তত্ত্বাবধানে মাত্র 1 বছরের মধ্যেই বিরাট ভবনের কাজ শেষ হয়। নাম দেন সুবিদ আলী ইনস্টিটিউট। সারা গ্রামের মানুষ আনন্দে আত্মহারা। সুবিদ আলী সাহেবের চোখেও আনন্দের বন্যা। কান্নায় জড়িয়ে ধরেন সহযোগীদের। সে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। 1942 সালের 14 ফেব্রুয়ারি সুবিদ আলী ইনস্টিটিউটের দ্বার উদ্ঘাটনের জন্য এলেন তৎকালীন ভাইস চেয়ারম্যান স্যার আজিজুল হক। স্বপ্নপূরণ হয় সুবিদ আলী সাহেব ও তার গ্রামের মানুষদের। উৎসব চলে কয়েকদিন ধরে। পরে সুবিদ আলী ইনস্টিটিউটের বার্ষিক অনুষ্ঠানে সুবিদ আলী সাহেব নিয়ে আসেন প্রেসিডেন্সি ডিভিশনের ইন্সপেক্টর জেসি গৃহ ও বাংলার প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন সাহেবকে। এই সময় সুবিদ আলী সাহেব
তার পুত্র নজিবুর রহমান ও ভাইপো হবিবুর রহমানকে আলিগড়ে পড়াশোনার জন্য ভর্তি করলে গ্রামের মানুষজন প্রশ্ন তোলে, আমরা গরিবরা আপনার স্কুলে পড়বো আর আপনার বাড়ির ছেলেরা আলিগড়ে পড়বে? এই সমালোচনায় সুবিদ সাহেব সঙ্গে সঙ্গে তার পুত্র ও ভাইপোকে আলিগড় থেকে নিয়ে এলেন এবং নিজের স্কুলে ভর্তি করালেন। তারা এই স্কুল থেকেই স্কুল ফাইনাল পাশ করেন। সুবিদ আলী সাহেব রায়পুর ও দৌলতপুর প্রাইমারি স্কুল তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। গ্রামের মানুষদের চিকিৎসা পরিষেবার জন্য পিতার নামে হাজী এজাহার দাতব্য চিকিৎসা কেন্দ্র করেন। গ্রামের মানুষদের কেনাকাটার সুবিধার জন্য তার নামে বাজারহাট চালু করেন। তৈরি করেন স্নানের অসংখ্য ঘাট। পুরো চট্টগ্রামকে সুবিদ আলী সাহেব নিজ হাতে অপূর্ব দক্ষতায় সাজিয়েছিলেন। বিশেষ করে তার স্বপ্নের সুবিদ আলী ইনস্টিটিউটকে। সামনে বিশাল মাঠ, 3 দিকে দিকে বেষ্টিত, যেন স্কুলের অবস্থান একটা দ্বীপের উপর। সে দৃশ্য সত্যই উপভোগের মতো। বাঙালি মুসলমানদের ঐতিহ্যের স্মারক বর্ণময় জীবনের অধিকারী সুবিদ আলী সাহেব তার স্বপ্নের স্কুলকে এত ভালোবাসতেন যে প্রত্যেক দিন প্রায় স্কুলে চলে আসতেন। বিশেষ করে উৎসব ও অনুষ্ঠানের দিন সকাল সকাল উপস্থিত হয়ে নিজ হাতে সবকিছু তদারকি করতেন। স্কুলের কোনো ক্ষতি দেখলে বুকে আঘাত লেগেছে বলে মন্তব্য করতেন, আর জনে জনে ডেকে বলতেন, তোমরা আমার স্কুলটাকে দেখো, ভালোবেসো। সুবিদ সাহেব 1940 থেকে 1947 সাল পর্যন্ত আকরা হাই মাদ্রাসার সভাপতি পদে অলংকৃত ছিলেন। 1955 সালের 4 জানুয়ারি সুবিদ আলী মোল্লা সমগ্র চট্টগ্রামের মানুষকে কাঁদিয়ে এই ধরাধাম থেকে চিরবিদায় নিলেন।